কমিটির দল আর্জেন্টিনা রেফারি ও ফিফা সভাপতিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতলো স্পেন। আর তা নিয়ে আনন্দ উল্লাস করছে 24 বছরে একবারও ফাইনালে উঠতে না পারা একদল নির্লজ্জ সাপোর্টার। এদিকে বিশ্বকাপ যদি বাংলাদেশে হইতো তাহলে এমবাপ্পেকে গোল্ডেন বুটের জায়গায় ব্লেন্ডার দিত, রদ্রিকে গোল্ডেন বলের জায়গায় আরএফএল এর বালতি দিত, আর স্পেনের গোলকিপারকে গোল্ডেন গ্লাভসের জায়গায় শরীফ মেলামেনের প্লেট দিত। অন্যদিকে নিজ হাতে গোসল করানো ভাতিজা লামিন ইয়ামাল মেরে দিল বিশ্বকাপ ট্রফি। আরেক ভাতিজা কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট মেরে দেওয়ায় মেসি চাচা বলেন আমার কোনো লাভ লস নাই, আমার লাইফটাই লস। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে ও নকআউট ম্যাচে ঠিকমতো টাকা দেওয়ায় নিশ্চিন্তে ছিল আফা, আর ফাইনাল ম্যাচে টাকা কম দেওয়ায় তাদের সাথেই বেইমানি করলো ফিফা। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে হেরে যাওয়ায় পরিমণিকে বিয়ে করতে না পেরে রাগের চুটে নিজের নুনটুর আগা কেটে ফেললেন সেফাতুল্লাহ সেফুদা। এদিকে 19 তারিখে 19 বছর বয়সে 19 নম্বর জার্সি পরে বিশ্বকাপ জিতলো স্পেনের লামিন ইয়ামাল। আর আমাদের দেশের 19 বছরের পোলাপান প্রেম প্রীতি কইরা ডেন্ডি মেন্ডি খায়া চিপাই চাপাই পইরা থাকে। অন্যদিকে আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কিংবদন্তি লিওনেল মেসির অধ্যায়। এই বিশ্বকাপে আমরা ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ সহ অনেক লিজেন্ড খেলোয়াড়দেরকে হারালাম। ধন্যবাদ তাদেরকে আমাদের প্রজন্মকে মাতিয়ে রাখার জন্য। এদিকে আজ থেকে শেষ হলো ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও মৃত্যুর মিছিলে সব দেশকে পিছনে ফেলে হয়েছে চ্যাম্পিয়ন। 12,000 কিলোমিটার দূরের বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে কত মারামারি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। অথচ যাদের খেলা তাদের কোনো মাথা ব্যথাই নেই। 4 বছর পর বিশ্বকাপ ঠিকই আবার ফিরে আসবে, কিন্তু খেলার জন্য যাদেরকে আমরা হারিয়েছি তারা আর কখনোই ফিরে আসবে না। এই ছিল খেলাধুলার সর্বশেষ খবর। চায়না থেকে আগত মিস্টার চুতলিং পংকে সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা করো মজিবর। শুনছিলেন আপনারা আবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াধুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। ঝাঁকা নাকা পেজটি ফলো করে রাখুন।